বিশ্বকাপের সেমিফাইনাল স্পেন বনাম ফ্রান্স খেলাতে গতকালকে স্পেনের বেস্ট ডিফেন্স পাও কুবার্সির খেলা দেখে কি বলবো। আমার অসাধারণ খেলা, অসাধারণ ডিফেন্স। তার যে ফুটবলের সেন্স, তার যে প্রোটেক্ট যেভাবে করছে, সে যেভাবে গার্ড দিছে, এমবাপের মতো অ্যাটাক, এমবাপে, অলিসে, ডিম্বেলে, তাদের ব্যর্থ চেষ্টা, তারা কিছুই করতে পারেনি, তাদেরকে কিছু করতে দেয়নি। স্পেনের বেস্ট ডিফেন্স, বিশ্বকাপের টুর্নামেন্টের স্পেনের সেরা খেলা কালকে খেলছে। পুরো টুর্নামেন্টেই স্পেনের গোলকিপার উনাই সিমনের তেমন পারফরমেন্স আমি লক্ষ্য করিনি। গতকালকে উনাই সিমন খুব ভালো খেলছে, তার বেস্ট খেলাটা খেলছে। তার থেকেও অলওয়েজ কম ধারাবাহিকভাবে পাও কুবার্সি যে ডিফেন্সগুলো দিছে, তার কাছে কুকুরেলা, পাও কুবার্সি, পেদ্রি পোরো, লাপোর্তে, কি ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট বেস্ট ডিফেন্স কালকে স্পেনের খেলা খেলছে। মিডফিল্ডে রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, ডানি ওলমো যে অ্যাসিস্টটা করলো, যে গোলটা স্পেনের পেদ্রি পোরো করলো, অসাধারণ। সে এত তার ব্রিলিয়ান্ট, তার সে অ্যাসিস্টটা করলো এবং সে যেভাবে খেললো কালকে। লামিন ইয়ামালও যথেষ্ট ভালো খেলছে। পেদ্রি যদিও ভালো পারফরমেন্স ছিল না, তারপরেও খুব ভালো লাগলো যে নিকো উইলিয়ামস উঠছিল, পেদ্রি উঠছিল। কালকে স্পেনের সব থেকে সেরা খেলাটা কালকে দেখলাম। ফ্রান্সের মতো এত ভয়ানক আতঙ্কের দল, যে দলের অ্যাটাক এবং নিয়ে সবাই খুব ভয়ে আতঙ্কে থাকতো, স্পেন কালকে তো ঘাস খাওয়াই দিল। এ কি ডিফেন্স, সব থেকে ব্রিলিয়ান্ট কালকে লাগছে স্পেনের ডিফেন্স। বেস্ট ডিফেন্স, সেরা ডিফেন্স, এবং ডিফেন্সের জন্য হ্যাটস অফ, স্যালুট পাও কুবার্সিকে। ব্রিলিয়ান্ট খেলা খেলছে কালকে, আবারও বলছি। আর পেদ্রি পোরো, কুকুরেলা অসাধারণ। পুরা মাঠ স্পেন দাপায় খেলছে, দাপটের সাথে খেলছে। ফ্রান্সের মতো দলকে কালকে নাকানি চুবানি খাওয়াইয়ে হার মানতে বাধ্য করলো স্পেন। বিশ্বকাপ ফাইনাল খেলবে স্পেন, এবং যে ফাইনালের প্রতিপক্ষ আসুক, যে খেলাটা গতকালকে দেখলাম এবং যেভাবে স্পেন খেলছে, সেভাবে বেস্ট খেলা, বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড স্পেন যে খেলাটা খেললো, সেই খেলা খেললে কোনো টিমেই স্পেনকে আর থামাইতে পারবে না। তারপরেও ফাইনালের জন্য স্পেনের প্রতি অত্যন্ত ভালোবাসা, শুভ কামনা থাকলো। অনেক দুঃসময় পার হয়ে গেল, অনেক উত্থান পতন গেল, অনেক খারাপ সময় পার হয়ে অনেক সমালোচনার শিকার হইতে হয়েছে। আমিও অনেক শুনছি, স্পেনের সাপোর্টার হিসাবে অনেক কথাবার্তা শুনছি। এখন মুখে আর কিছু বলবো না, মুখে কিছুই বলতে চাই না, শুধু কানেই শুনতেছি। যারা বিপক্ষে ছিল, যারা হাসতো, যারা নিন্দা করতো, তারা বাধ্য হয়ে বলতেছে, না বললেও তাদের কলিজা ফেটে যাচ্ছে। কালকে স্পেনের যে খেলা, সলিড এবং পারফেক্ট একটা দল হিসাবে তারা ফাইনালে উঠলো এবং ফাইনাল খেলবে। ফাইনালের ফলাফল এখন যাই হোক, স্পেন আমার মন জিতে নিছে। এই খেলাতে আমি খুব খুশি, খুব সন্তুষ্ট। বেস্ট উইশ থাকলো স্পেনের জন্য।